2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি। এমন গুরুত্বপূর্ণ সময় উদীয়মান মিডফিল্ডার নিকো পাজের ইনজুরি নিয়ে উদ্বেগে রয়েছে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপে আর্জেন্টিনা গোপন অস্ত্র হিসেবে বিবেচিত এই তরুণকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বর্তমানে ইটালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলছেন 21 বছর বয়সী নিকো পাজ। ক্লাবটির কোচ সেস ফ্যাব্রিগাস নিশ্চিত করেছেন বাম হাঁটুর ইনজুরির কারণে পারমার বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেনি এই আর্জেন্টাইন তারকা। তবে সিরিয়ার শেষ ম্যাচে ক্রেমোনেসের বিপক্ষে তাকে মাঠে নামতে মরিয়া কোমো, কারণ ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার সম্ভাবনা নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের উপর। এই ঝুঁকি নিতে নারাজ আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কোলানি ও তার মেডিকেল স্টাফ। আর্জেন্টাইন সাংবাদিক মার্টিন আরেভালোর তথ্য অনুযায়ী নিকো পাজ এখন স্বাভাবিকভাবে হাঁটতে ও অনুশীলন করতে পারলেও ম্যাচে শক্ত ট্যাকল বা ধাক্কা পেলে ইনজুরি আরো গুরুতর হতে পারে, তাতে বিশ্বকাপে তার অংশগ্রহণই অনিশ্চিত হয়ে যেতে পারে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্দো আলবিসেলেস্তের দাবি, নিকো পাজের হাঁটুর অপারেশন সরাসরি পর্যবেক্ষণ করতে জাতীয় দলের এক বিশেষ ডাক্তারকে ইটালিতে পাঠানো হচ্ছে। চলতি মৌসুমে কোমর হয়ে 12 গোল ও 7 অ্যাসিস্ট করে ইউরোপিয়ান ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নিকো পাজ। তার সৃজনশীল বল নিয়ন্ত্রণ ও আক্রমণ ভাগে কার্যকর ভূমিকার কারণে আগামী বিশ্বকাপে তাকে আর্জেন্টিনার অন্যতম বড় অস্ত্র হিসেবে ভাবছেন স্কোলানি। তাই ঠিক বিশ্বকাপের আগে কোনো ঝুঁকি নিতে চায় না আলবিসেলেস্তেরা। আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত হবে নিকো পাজের কোমর হয়ে শেষ ম্যাচ খেলবেন নাকি পুরোপুরি বিশ্রামে থেকে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করবেন। টাইমস টুডে।